আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। দেখুন না কখনো দারুণ মজাদার রেসিপি এসেছে ডিম দিয়ে ওলদি রান্না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এখানে নিয়েছি 8টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি ওলটাকে ভেজে নেবো। অল্প করে হলুদ করে দিয়েছি, এবার তেল বিষ্ণু করবে চারদিকে আর এখন হলো বাড়িতে কিন্তু এভাবে ডিম দিয়ে ওলদে রান্না করে খেয়ে দেখুন। ছোটো থেকে বড় কিন্তু সকলে খেতে পছন্দ করবে। তো একবার হলো বন্ধুরা প্রথম বাড়িতে রান্না করে খেয়ে দেখুন। ডিমগুলো আমি ভালো করে লাল লাল করে নেবো। এবার আমি ডিমগুলো নাম করে দেবো। তো প্রথমে আগে ডিমটা হয়ে দিয়েছিলাম, তারপর ওলটা ভাজতেছি দেখতে পাচ্ছি। তো ওলটা খুব সুন্দর করে লাল লাল করে দিতে হবে। ওল ভাজা হয়ে গেছে, একদম তুলে নেবো। আর একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে ওল দিয়ে রান্না করে খেয়ে দেখুন। ডিম দিয়ে খুবই সুন্দর লাগে। ওল ভর্তাও খেতে ভালো লাগে, ওল চিল মাছ দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু এইভাবে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখুন খুবই ভালো লাগে। পেঁয়াজটা লাল করে নিচ্ছি, দিয়েছেন তেল। পেঁয়াজটা খুব ভালোভাবে লাল হয়ে গেছে। দিয়ে দেবো কেটে রাখা আলু, আদা রসুন বাটা, গোলমরিচ বাটা, দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি পাউডার, জিরে গুঁড়ো, আবার আমি কষে দেবো। ভেজে দেবো ভেজে রাখা ওলটা, ভালো করে কষে কাছিয়ে নিয়ে টমেটো কুচি, অল্প করে পানিটা আমি ভাপিয়ে নেবো ভালো করে কষে। দেখো কালারটা কিন্তু কত সুন্দর আসছে, এটাও কিন্তু খুবই সুন্দর লাগে। আজকে ভিডিও কে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি ভাপিয়ে নেবো 10 মিনিটের মতন। দেখো আমরা 10 মিনিট পর চলে এসেছি। আর কত সুন্দর দেখো সবজি থেকে কিন্তু তেলটা কি সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে যেন মাটনে রান্না হচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। কষে দেবো। দেখতে নাপতেছি তখন দেখা যায় একদম খুব ভালোভাবে গলে গেছে। দিয়ে দেবো পানি, এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা।
আমি এখানে 8খানা ডিম দিয়ে রান্না করলাম, তোমরা পারলে 2টো করতে পারো বা 4টেও করতে পারো, যেরকম মানুষ থাকবে সেরকমটা বানাবে। আমি একবার ভেবে ফেলেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিয়ে সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।